অনেকগুলো অর্থ নিজের সামনে এসেছে। অতঃপর ঠিক সেই মুহূর্তে কিছু সাহাবীদেরকে ওমর ইবনুল খাত্তাব ডাকলেন, আপনারা আসুন আসুন। তখন মসজিদে নববীতে মিম্বরের পাশে সকলকে ডেকে নিয়ে এসেছেন। ওমর ইবনুল খাত্তাব মিম্বরের পাশে দাঁড়িয়ে সকলের সামনে বক্তব্য দিচ্ছেন। কি বক্তব্য দিচ্ছেন? নিজেকে সম্বোধন করে বলছেন, হে ওমর, হে ইবনুল খাত্তাব, তুমি তো সেই মায়ের সন্তান যে শুকনো গুস্ত খেত। আরবের মধ্যে শুকনো গুস্ত খাওয়া এটাকে সবচেয়ে অভাবী ব্যক্তির অন্যতম পরিচয়। যারা অভাব অনটনের মধ্যে থাকে তাদেরকে ওই শব্দ দিয়ে বলা হয়ে থাকে যে শুকনো গুস্ত খাওয়া মায়ের সন্তান। ওমর ইবনুল খাত্তাব কিছু সাহাবীকে মিম্বরের পাশে ডেকে নিয়ে এসে নিজেকে সম্বোধন করে বলছেন, হে ইবনুল খাত্তাব, তুমি তো সে যে শুকনো গোস্ত খাওয়া মায়ের সন্তান। আর আজকে তোমার অহংকারের কোনো কিছু নেই। নিজেকে সম্বোধন করে আরও এমন কিছু স্বভাব, অতীতের কিছু বিষয় তুলে ধরেছেন যেগুলো নিজেকে অন্যের সামনে ছোট করে উপস্থাপন করার মতো। অতঃপর সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন, সুন্দর কোনো বক্তব্য, কোনো পরামর্শ দিবেন, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো বক্তব্যের সাথে আমাদের শোনার সাথে তেমন কোনো সম্পর্ক নেই। আপনি আমাদেরকে কেন ডেকেছেন? এমন বক্তব্য, এমন কথা মুখে কেন উচ্চারণ করলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই সময় উত্তর দিলেন যে, আমি আমিরুল মুমিনিন, আমার ভিতর যখন গনিমতের মাল দেখেছি, মনে হচ্ছিল আমার যোগ্যতার আলোকে মনে হয় এত বেশি সম্পদ, এত বেশি অর্থ, এত বেশি সমৃদ্ধি আজকে মুসলিম উম্মাহ অর্জন করেছে। আমার ভিতর অহংবোধের কেমন যেন একটু লেশ আমি দেখতে পাচ্ছিলাম। এই জন্য আমার প্রকৃতি কি, আমার নেচার কি, আমার শিকড় কি, আমার অতীত কি, এই সব কিছুকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার ভিতরটুকুকে হত্যা করার জন্যে, আমার ভিতরের অহংবোধটিকে দমন করার জন্যে। ওমর ইবনুল খাত্তাব নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন। এইভাবে সকল সাহাবায়ে কেরাম নিজেদের ভিতর বিনয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অহংবোধ তারা কখনো ধারণ করেননি, অহংকারকে সবসময় দমন করতে চেষ্টা করেছেন। এই জন্যই মুহতারাম সামিঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাবুল মারই লিনাফসি, যে ব্যক্তি নিজেকে সবচেয়ে বড় মনে করে সে ব্যক্তি নিজে যেমনটি ধ্বংস হবেন, ঠিক তেমনিভাবে পরিবারের মধ্যে সেই রোগ সম্প্রসারিত হতে পারে, সমাজের মধ্যে সেই রোগ সম্প্রসারিত হতে পারে, এভাবে পুরাটা সমাজকে এক পর্যায়ে ধ্বংস করে দিতে পারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মুহলিকাত ওয়া সালাসুন মুনজিয়াত وثلاث كفارات وثلاث درجات. فأما المهلكات فشه مطاع وهوى متبع وإعجاب المرء بنفسه. وأما المنجيات فالعدل في الغضب والرزا والقصد في الفقر والغنى وخشية الله تعالى في السر والعلانية. وأما الكفارات فانتظار الصلاة بعد الصلاة وإسباغ الوضوء في السبرات ونقل الأقدام إلى الجماعات. وأما الدرجات فإطعام الطعام وإفشاء السلام والصلاة الليل والناس نيام، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكري رسول شان درود পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি
যে দেশে ঠিক যেই মুহূর্তে কঠিন সত্য প্রবাহ চলছে, জাগতিক সকল কার্যক্রম থেকে সম্পূর্ণ পৃথক হয়ে একমুখী এক অভিমুখী হয়ে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরের মেহমান হিসেবে জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হওয়ার মতো আমাদেরকে তৌফিক নসিব করেছেন, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জগতের বুকে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে নির্বাচন করে সম্মানিত করে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সেই সাথে মানব জাতিকে তার প্রকৃতি, তার স্বভাব সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ পাক সকল মানবকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা আমাকে বিশ্বাস করো বা বিশ্বাস নাই করো, আমার বিধানকে তোমরা অনুসরণ করো বা আমার বিধানকে অস্বীকার করো, যে যে অবস্থায় থাকো না কেন, তোমাদের একটি প্রকৃতি, একটি স্বভাব, এক নেচার দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর সেটা হলো এই, তোমরা সকলেই আমার মুখাপেক্ষী। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি দাবি করতে পারবেন যে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর জন্যে কারো দিকে মুখাপেক্ষী হতে হয় না, অন্য কারো প্রয়োজন হয় না। আমি সেলফ ডেভেলপড এবং সেলফ ডিপেন্ডেন্ট, আমি অন্য কারো উপর নির্ভরশীল নই, এমন দাবি করার সুযোগ পৃথিবীতে কোনো মানুষের নেই। আল্লাহ পাক সেটাই বলছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর পৃথিবীতে অমুখাপেক্ষী একমাত্র এক সত্তা রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি এমন গনি যে তিনি অপরের প্রতি মুখাপেক্ষী নন, কিন্তু তার প্রতি সকলেই মুখাপেক্ষী। তার মুহতাজ, তার দিকে, তার উপর সকলকে নির্ভর করতে হয়। এবং তিনি হামিদ, পৃথিবীর যাবতীয় প্রশংসার অধিকারী একমাত্র এক সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক কিছু মানুষকে কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য, কিছু বিষয় সম্পর্কে মানুষকে যোগ্যতা দান করেন। কাউকে সম্পদশালী করেন, কাউকে জ্ঞান ও বিজ্ঞান দিয়ে অত্যন্ত জ্ঞানী হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশের সুযোগ দেন, কাউকে পদ পদবি দিয়ে সুযোগ দেন। এক একজনকে আল্লাহ পাক পৃথিবীতে এক একটি যোগ্যতা, এক একটি কোয়ালিটি দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে আত্মপ্রকাশের সুযোগ দিয়েছেন। কিন্তু সেই সাথে তাকে আল্লাহ পাক সতর্ক করেছেন যে সব কিছু একমাত্র তোমার যোগ্যতার উপর ভিত্তি করে নয়, তোমার কোয়ালিটির উপর ভিত্তি করে নয়, আমি রব, আমি আল্লাহ তোমাকে দিয়েছি বলেই তুমি এই সব কিছু অর্জন করতে পেরেছ। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো নেয়ামত, কোনো কিছুর উপর তার পাণ্ডিত্য, তার যোগ্যতা অর্জনের পর এই কথা মনে করেন, এইভাবে নিজেকে ভাবতে শুরু করেন যে আমার যোগ্যতার উপর ভিত্তি করে সব কিছু আমি অর্জন করেছি, তারা পৃথিবীতে তার চেয়ে বোকা আরেকজন কেউ নেই। আল্লাহ পাক তার এক একটি সৃষ্টির নিদর্শন সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, যা আমার সৃষ্টির এক একটি নিদর্শন, তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই মানব জাতি। এই মানব জাতি যাদেরকে আমি আশরাফুল মখলুকাত হিসেবে পৃথিবীতে সম্মানিত করেছি, তাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে, মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন।
এই মাটিকে যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে অনেকগুলো প্রসেস অতিক্রম করে একজন মানুষ রূপে আমি রূপ দান করেছি, তেনতেশিরুন, অতঃপর এই মানব সভ্যতা নামে সমগ্র বিশ্বে তোমরা এক এক অঞ্চলে এক এক জনপদে বিচরণ করার সুযোগ তোমরা পেয়েছ। মানুষকে যে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির কিছু স্বভাব রয়েছে। মাটির স্বভাব হচ্ছে সবসময় নিচের দিকে তাকা। কোনো মাটি যদি উপরে উঠে সেটাকে মানুষ খুব বেশি মূল্যায়ন করতে চায় না। আমরা যখন পথের মধ্যে হাঁটি, সেই মাটি যখন পায়ের নিচে থাকে তখন সেটাকে ভালো মনে করি। মাটি যখন উড়াল দিয়ে কাপড়ে উঠে, মাটি যখন উড়াল দিয়ে মাথার উপর উঠে, তখন সেটাকে ঝেড়ে ফেলি এবং কি নিজের কাপড় থেকে, নিজের শরীর থেকে সেটাকে ঝেড়ে দূরে আমরা নিক্ষেপ করে থাকি, কারণ সেটার কোনো দাম নেই। এবং সেই মাটি যখন গায়ে লেগে যায় তখন নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। আর আল্লাহ পাক মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছেন এই জন্যে যে মানব জাতিকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। আর যাকে আল্লাহ পাক সবচেয়ে দামি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু গুণ দিয়ে থাকেন যেটা তাকে উপরের দিকে উঠাবে। মাটির দিয়ে সৃষ্টি করার মাধ্যমে মানুষের অন্তরে যখন বিনয়, নম্রতা, নিজেকে ছোট মনে করার এই স্বভাব, এই মানসিকতা তৈরি হবে, আল্লাহ পাক সেই মানুষকে উপরের দিকে উঠাবেন, সম্মানিত করবেন। এই জন্য পৃথিবীতে দেখা যায় যারা সবচেয়ে বেশি অহংকার, দাম্ভিকতা প্রকাশ করে, আল্লাহ পাক তাদেরকে কোনো না কোনো একটি পর্যায়ে এমন নিচে, এমন উপর থেকে নিক্ষেপ করে তাদের পরিচয়টুকু পাওয়া কঠিন হয়ে যায়। মানুষ কখনো যদি তাদেরকে স্মরণ করে, ঘৃণার সাথে স্মরণ করে, কখনো যদি মানুষ তাদের নাম উচ্চারণ করে তাদেরকে ধিক্কার দিতে থাকে, এটা হচ্ছে দাম্ভিকতার ফলাফল। এবং দাম্ভিকতার কারণে একজন মানুষ ধিক্কৃত হয়, একজন মানুষের কাছে সে তার স্বীকৃতিটুকু, তার সম্মানটুকু সে হারিয়ে ফেলে। এজন্য মানুষকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন যাতে করে মানুষের ভিতর ওই বিনয় স্বভাব, ওই বিনয় চরিত্রটুকু প্রতিষ্ঠা লাভ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই জন্য ইরশাদ করছেন যে সালাসুন মুহলিকাত, তিনটি বিষয় এমন যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে শুহ্হুম মুতাহ, অর্থাৎ কোনো ব্যক্তির অন্তরে যদি কৃপণতা ঝেঁকে বসে, মানুষ যেই সম্পদ অর্জন করে, মানুষ যেই অর্থ উপার্জন করে, এরপর সম্পদশালী হয়, বিত্তবান হয়, তার ব্যাংক ব্যালেন্স সব কিছুতে সমৃদ্ধি অর্জন করে, এই সব কিছুর উপর ভিত্তি করে সে যদি মনে করে আমার যোগ্যতার আলোকে এগুলো আমি অর্জন করেছি, এখান থেকে পৃথিবীর কোনো মানুষের জন্যে ওই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে, এই কারণে, সে কারণে কোনোভাবে ব্যয় করা যাবে না, এই সবটুকু আমি একমাত্র উপভোগ করব, এটা একমাত্র আমার, এই মানসিকতা যে ব্যক্তি অন্তরে ধারণ করে সেই ব্যক্তিকে ওই তার সম্পদটুকু তাকে ধ্বংস করে দেবে। এমনকি ওই প্রকৃতির, ওই স্বভাবের মানুষ যদি কোনো সমাজে বসবাস করে, সেই সমাজের মধ্যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। এজন্য শুহ্হুম মুতাহ, যাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, তাদের অবশ্যই এই মানসিকতা লালন করতে হবে, এই বিশ্বাস তার অন্তরে ধারণ করতে হবে যে এই সম্পদটুকু আমার নিজের নয়, আল্লাহ পাক আমানত হিসেবে কিছুদিনের জন্য আমাকে দিয়েছেন। এখানে আমার একার নয়, আমার সন্তানের অধিকার আছে, আমার স্ত্রীর অধিকার আছে, আমার বাবার অধিকার আছে, আমার মায়ের অধিকার আছে, আমার ভাইয়ের অধিকার আছে, আমার প্রতিবেশীর অধিকার আছে, আমার সমাজের গরিব ইয়েতিমদের অধিকার আছে, আমার সমাজের মধ্যে অভাব অনটনে যারা জর্জরিত তাদের অধিকার আছে, আমার সমাজে যারা অসুস্থতার কারণে চিকিৎসা গ্রহণ করতে পারে না তাদের অধিকার আছে। এই মানসিকতা যে ব্যক্তি লালন করবে সেই ব্যক্তির সম্পদ তাকে সফলতা দান করবে। আর যদি নিজের মতো করে সব কিছু নিজের যোগ্যতার আলোকে নিজেই উপভোগ করার জন্যে এমনটি মনে করে, সেই সম্পদ সেই ব্যক্তিকে অবশ্যই অতি সত্বর ধ্বংস করে দেবে। দ্বিতীয় নম্বর যেটা মানব জাতিকে ধ্বংস করে, মানব সমাজকে ধ্বংস করে, সেটা হচ্ছে হাওয়া মুত্তাবা।
ওই প্রবৃত্তি যেটাকে মানুষ অনুসরণ করে। বর্তমান সমাজে যখন কোনো জায়গাতে অশ্লীল কোনো গান বাজনার অনুষ্ঠান হয়, সেটাকে সকলে যেভাবে সমর্থন দেয়, নিজের সন্তানদেরকে, নিজের সকলকে সেখানে উপস্থাপন করে, এটা এক ধরনের পুরাটা সমাজকে ধ্বংস করে দেওয়ার একটি প্রক্রিয়া। শয়তান এমনভাবে কাজ করে যাতে করে ধ্বংসের বিষয়টুকু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। মানুষ যখন গান বাজনা ইত্যাদি শুনতে থাকে, এগুলোতে উপভোগ করতে থাকে, নাচতে থাকে, তখন সেই ব্যক্তির অন্তরে নেফাক প্রবেশ করে। নেফাক সেখান থেকে উৎপন্ন হয়, তার কলবে নেফাকে ভরপুর হয়ে যায়। এমনকি সেই নেফাক এক পর্যায়ে তাকে কুফর পর্যন্ত, শিরক পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য হাওয়া প্রবৃত্তি, এটার সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় রয়েছে। শুধুমাত্র গান বাজনা নয়, এখানে অতি সম্পদের লোভী হওয়া, অপরের প্রতি হিংসা, অপরের প্রতি যে বিদ্বেষ পোষণ করা এবং দাঙ্গা ফাসাদ, যাবতীয় ফিতনাগুলো এর অন্তর্ভুক্ত হয়ে যায়। হাওয়া মুত্তাবা, এটা পুরাটা সমাজকে ধ্বংস করে দেয়। 3 নম্বর যে বিষয়টি ব্যক্তিকে এবং ব্যক্তি থেকে সম্প্রসারিত হয়ে একটি পরিবার, একটি সমাজকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়, সেটা হচ্ছে ইজাবুল মারই লিনাফসি। কোনো ব্যক্তি যখন নিজেকে সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বড় মনে করে, কোনো ব্যক্তি যদি নিজের উপর তৃপ্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ওই আত্মতৃপ্তি কয়েক ধরনের রয়েছে। একটি হচ্ছে আত্মবিশ্বাস, আরেকটি হচ্ছে আত্মমর্যাদাবোধ, আরেকটি হচ্ছে আত্ম অহংকার। আত্ম অহংকারমূলক যেই আত্মবোধ, এটা কখনো পছন্দনীয় নয়, এটা মানুষকে ধ্বংস করে দেয়। নিজেকে নিজে অনেক কিছু মনে করা, সবচেয়ে বড় মনে করা, এটা ওই ব্যক্তিকে যেমনটি ধ্বংস করবে, সেই ব্যক্তির পরিবার, সেই ব্যক্তির সমাজ পর্যন্ত সেটা সম্প্রসারিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি জিনিসকে চিহ্নিত করে বলেছেন, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। তুমি যদি নিজেকে এত বেশি বড় মনে করো, এত বেশি শ্রেষ্ঠ মনে করো, তোমার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নেই এমনটি মনে করো, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছি? আমি মুহূর্তের মধ্যে তোমাকে মানব সমাজ থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিতে পারি এবং তোমার চাইতে উৎকৃষ্টতম একটি জাতি, একটি মানুষ আমি নতুন করে সৃষ্টি করতে পারি। এবং এমন কাজটুকু করা আমি রবের পক্ষে, আমি আল্লাহর জন্য কঠিন কোনো কিছু নয়। এই জন্য অহংবোধ, দাম্ভিকতা, এটা মানুষকে, একা ব্যক্তিকে নয়, পুরাটা সমাজের মধ্যে একটি বিধি আকারে রূপ ধারণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই বিষয় থেকে সম্পূর্ণ নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, বিনয়ের শিক্ষা। সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন অপরকে সম্মান প্রদর্শন। সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন নিজেকে সবচেয়ে নিচু মনে করার। সাহাবাদের শিক্ষা দিয়েছেন নিজেকে সবচেয়ে বিনয়ী রূপে মানুষের সামনে উপস্থাপন করা। একজন আল্লাহর ওয়ালিকে প্রশ্ন করেছেন যে তাসাউফ, আধ্যাত্মবাদের মূল সারমর্ম কি? তখন তিনি উত্তরে বলেছেন, আধ্যাত্মবাদের সারমর্ম এই নয় যে আপনি অলৌকিক কোনো ঘটনা আপনার মাধ্যমে সংঘটিত হবে। আধ্যাত্মবাদের সারমর্ম এই নয় আপনার কথার মাধ্যমে কোনো ব্যক্তি আপনার দিকে ছুটে আসবে। আধ্যাত্মবাদের সারমর্ম এই নয় আপনি অনেক সুন্দর মার্জিত বক্তব্য উপস্থাপন করবেন। আধ্যাত্মবাদের সারমর্ম এই নয় আপনি রাতের গভীরে দীর্ঘ ইবাদত করবেন। আধ্যাত্মবাদের সারমর্ম এই নয় বলে অনেকগুলো জিনিসকে চিহ্নিত করার পর তিনি বলছেন, আধ্যাত্মবাদের সারমর্মে নির্যাস হচ্ছে এই নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করা, নিজেকে অন্যের চাইতে ছোট মনে করা। নিজেকে যদি একজন ব্যক্তি সবচেয়ে বেশি বড় মনে করে, যতক্ষণ পর্যন্ত নিজের ভিতর নিজের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আমি এখন নাফসের অনুগামী হয়ে গেছি, আমার নিজেকে কন্ট্রোল আমি করতে পারছি না, নিজের উপর নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলেছি। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কোনো ব্যক্তি যদি মাটিতে একজন মৃত ব্যক্তিকে হাঁটতে দেখতে চান, মান কানা ইউরিদু আন ইয়ানজুরা ইলা মাইয়িতিন ইয়ামশি আলাল আরদ, যদি এমন কোনো ব্যক্তিকে কেউ দেখতে চান, মৃত লাশ, তিনি জমিতে চলাফেরা করছেন, হাঁটছেন, ফালয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা, সেই ব্যক্তি যেন আবু বকর সিদ্দিককে দেখে। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন জলিলুল কদর সাহাবী, যেই সাহাবী সম্পর্কে রসুল অনেক অনেক সুসংবাদ দিয়েছেন। আশরে মুবাশশারার মধ্যে একজন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাবালে উহুদে উঠেছেন, সেখানে তিনজন সাথে ছিলেন, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। পাহাড়ে যখন উঠেছেন, জাবালে উহুদে, উহুদ পর্বতের উপর যখন উঠেছেন, পাহাড় একটু করে নড়ে চড়ে উঠেছে। ফারাজাফাল জাবাল, হাদিসের ভাষা, পাহাড় একটু করে নড়াচড়া করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে সম্বোধন করে বলছেন, উসবুত ইয়া উহুদ, হে উহুদ তুমি স্থির হয়ে যাও। ফা ইন্নী আলাইকা, আমি তোমার উপরে নবী হিসেবে উপস্থিত হয়েছি। ওয়া মাই সিদ্দিক, আমার সাথে সিদ্দিক আছে। ওয়া মাই শহীদান, আমার সাথে দুইজন শহীদ আছে। অর্থাৎ সিদ্দিক বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে ইঙ্গিত করেছেন। দুই শহীদের কথা বলে উমর ইবনুল খাত্তাব এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর দিকে ইঙ্গিত করেছেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজার বহিঃপ্রকাশ ঘটে, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন, এরা দুইজন শাহাদত বরণ করবে। দেখা যায় ইতিহাসের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিদায় শাহাদতের মধ্য দিয়ে হয়েছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিদায় মৃত্যু শাহাদতের মধ্য দিয়ে হয়েছে। রাসূলের ভবিষ্যৎবাণী সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। এনিহাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে উহুদে উঠার পর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উপস্থাপন করে পাহাড়কে বলেছেন, তুমি স্থির হয়ে যাও, তুমি নড়াচড়া করো না, তুমি কাঁপতে শুরু করো না, তোমার উপর আমি সিদ্দিককে সাথে নিয়ে উঠেছি। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মাটিতে হাঁটতেন, এমন বিনয়ের সাথে হাঁটতেন, এমন বিনয়ের সাথে হাঁটতেন, এমন নম্রতার সাথে হাঁটতেন যেন তিনি জীবিত নয়, তিনি মৃত্যুবরণ করেছেন। একটি লাশের মতো বিনয়ের সাথে চলাফেরা করতেন। হাদিসের মধ্যে আরও এসেছে, জীবনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে কাঁদতেন, মাঝে মাঝে নিজেকে আফসোস করতেন, নিজেকে বলে যে আমি যদি পশু হতাম, আমি যদি মাটি হতাম, আমি যদি মশামাছি হতাম। অর্থাৎ নিজের নফসকে, নিজের ভিতর যখন কখনো আত্ম অহংকারমূলক কোনো কিছু আসতে শুরু করত, তাৎক্ষণিক নিজের চিকিৎসা নিজে করতেন, নিজের নফসকে দমন করার জন্যে, নিজের নফসকে কন্ট্রোল করার জন্যে, নিজের সেই প্রবৃত্তিকে কন্ট্রোল করার জন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমনভাবে নিজেকে উপস্থাপন করতেন, নিজেকে সম্বোধন করে বলতেন, তুমি যদি মাটি হতে, তুমি যদি পাখি হতে, তুমি যদি ওই রকম একটি সৃষ্টি হতে, তাহলে তোমার কি পরিণত হতো, কতই না ভালো হতো। মানুষ হিসেবে অহংকার করার সেই সুযোগটুকু তোমার আর থাকতো না। নিজেকে এত ছোটভাবে উপস্থাপন করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, যদি আমার পরে পৃথিবীতে আরেকজন নবী আসার সুযোগ থাকতো, তাহলে ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ পাক নবী হিসেবে নির্বাচন করছেন। এমন একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব, যার ইঙ্গিতে অথবা যার জল্পনা কল্পনা, যার পরামর্শের আলোকে আল্লাহ পাক কোরআনে কারীমের 7 থেকে 8টি জায়গায় আয়াত নাজিল করেছেন। বা এভাবে বলা যেতে পারে, কোরআনের আয়াতের সাথে ওমর ইবনুল খাত্তাবের চিন্তা, চেতনা, পরিকল্পনা কেমন যেন মিলে গেছে। অর্থাৎ আল্লাহ পাকের মর্জির সাথে ওমর ইবনুল খাত্তাবের একটা মিশ্রণ ছিল, মিল ছিল। এই জন্য ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানতালিকুল হাক্কু আলা লিসানি ওমর, ওমর ইবনুল খাত্তাবের মুখ দিয়ে সবসময় সত্যটুকু বেরিয়ে আসে, কখনো মিথ্যা, কখনো অসত্যার মুখ দিয়ে বেরিয়ে আসে না। এমন একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অনেকগুলো অর্থ নিজের সামনে এসেছে, অতঃপর ঠিক সেই মুহূর্তে
কিছু সাহাবীদেরকে ওমর ইবনুল খাত্তাব ডাকলেন, আপনারা আসুন আসুন। তখন মসজিদে নববীতে মিম্বরের পাশে সকলকে ডেকে নিয়ে এসেছেন। ওমর ইবনুল খাত্তাব মিম্বরের পাশে দাঁড়িয়ে সকলের সামনে বক্তব্য দিচ্ছেন। কি বক্তব্য দিচ্ছেন? নিজেকে সম্বোধন করে বলছেন, হে ওমর, হে ইবনুল খাত্তাব, তুমি তো সেই মায়ের সন্তান যে শুকনো গুস্ত খেত। আরবের মধ্যে শুকনো গুস্ত খাওয়া এটাকে সবচেয়ে অভাবী ব্যক্তির অন্যতম পরিচয়। যারা অভাব অনটনের মধ্যে থাকে তাদেরকে ওই শব্দ দিয়ে বলা হয়ে থাকে যে শুকনো গুস্ত খাওয়া মায়ের সন্তান। ওমর ইবনুল খাত্তাব কিছু সাহাবীকে মিম্বরের পাশে ডেকে নিয়ে এসে নিজেকে সম্বোধন করে বলছেন, হে ইবনুল খাত্তাব, তুমি তো সে যে শুকনো গোস্ত খাওয়া মায়ের সন্তান। আর আজকে তোমার অহংকারের কোনো কিছু নেই। নিজেকে সম্বোধন করে আরও এমন কিছু স্বভাব, অতীতের কিছু বিষয় তুলে ধরেছেন যেগুলো নিজেকে অন্যের সামনে ছোট করে উপস্থাপন করার মতো। অতঃপর সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন, সুন্দর কোনো বক্তব্য, কোনো পরামর্শ দিবেন, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো বক্তব্যের সাথে আমাদের শোনার সাথে তেমন কোনো সম্পর্ক নেই। আপনি আমাদেরকে কেন ডেকেছেন? এমন বক্তব্য, এমন কথা মুখে কেন উচ্চারণ করলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই সময় উত্তর দিলেন যে, আমি আমিরুল মুমিনিন, আমার ভিতর যখন গনিমতের মাল দেখেছি, মনে হচ্ছিল আমার যোগ্যতার আলোকে মনে হয় এত বেশি সম্পদ, এত বেশি অর্থ, এত বেশি সমৃদ্ধি আজকে মুসলিম উম্মাহ অর্জন করেছে। আমার ভিতর অহংবোধের কেমন যেন একটু লেশ আমি দেখতে পাচ্ছিলাম। এই জন্য আমার প্রকৃতি কি, আমার নেচার কি, আমার শিকড় কি, আমার অতীত কি, এই সব কিছুকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার ভিতরটুকুকে হত্যা করার জন্যে, আমার ভিতরের অহংবোধটিকে দমন করার জন্যে। ওমর ইবনুল খাত্তাব নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন। এইভাবে সকল সাহাবায়ে কেরাম নিজেদের ভিতর বিনয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অহংবোধ তারা কখনো ধারণ করেননি, অহংকারকে সবসময় দমন করতে চেষ্টা করেছেন। এই জন্যই মুহতারাম সামিঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাবুল মারই লিনাফসি, যে ব্যক্তি নিজেকে সবচেয়ে বড় মনে করে সে ব্যক্তি নিজে যেমনটি ধ্বংস হবেন, ঠিক তেমনিভাবে পরিবারের মধ্যে সেই রোগ সম্প্রসারিত হতে পারে, সমাজের মধ্যে সেই রোগ সম্প্রসারিত হতে পারে, এভাবে পুরাটা সমাজকে এক পর্যায়ে ধ্বংস করে দিতে পারে। এই জন্যই অহংবোধ নিজের ভিতর কখনো থাকতে পারে না। এই জন্য মানুষকে যে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এই মাটির স্বভাব মানুষের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক যে শয়তানকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, শয়তানকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আজাজিল সে শয়তান রূপ ধারণ করেছেন কখন? আজাজিল শয়তানের প্রথম, এটার ইতিহাস অতীতে একবার আমি তুলে ধরেছিলাম যে আজাজিল সে এবাদত করতে করতে অনেক বেশি এবাদত সে করেছেন, আল্লাহর অনেক সান্নিধ্য, অনেক নৈকট্যে সে পৌঁছে গিয়েছিল, কিন্তু একটি নির্দেশ যখন সে অমান্য করেছেন, এমনকি আল্লাহর প্রশ্নের উত্তরে আল্লাহ পাক যে নির্দেশটুকু দিয়েছেন সেটা তো অমান্য করেছেন, নিজের পক্ষ থেকে একটি যুক্তি দিয়েছেন, যেই যুক্তিটুকু প্রকৃতপক্ষে সত্য ছিল, ইনফরমেশন সঠিক ছিল, কিন্তু আল্লাহ পাকের নির্দেশের বিপরীতে যদি সেটাকে মূল্যায়ন করা হয়, সেখানে অহংবোধ ছিল, সেখানে দাম্ভিকতা ছিল, সেখানে আত্মসমর্পণ ছিল না, বরং সেখানে আত্ম অহংকারের বহিঃপ্রকাশ ছিল। এই জন্য আল্লাহ পাক তাকে সেখান থেকে বের করে দিয়েছেন, ফখরুজ ইন্নাকা রাজিম, তুমি আজ থেকে বের হয়ে যাও, তুমি অভিসম্পাদগ্রস্ত। এই জন্য মুহতারাম সামিঈন, মানুষ যদি কোনো ব্যক্তি নিজেকে বড় মনে করে, বড় মনে করা সেটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে। এবাদতের মাধ্যমে যিনি সবসময় এবাদতে নিমগ্ন থাকে সেই ব্যক্তিকেও শয়তান নানা প্রকৃতির ওয়াসওয়াসা দিতে পারে। যে ব্যক্তি সবসময় দান করে সেই ব্যক্তিকেও নানা প্রকৃতির ওয়াসওয়াসা দিতে পারে। যে ব্যক্তি সবসময় বয়ান করে সেই ব্যক্তিকেও আল্লাহ পাক নানা প্রকৃতির ওয়াসওয়াসা, শয়তান নানা প্রকৃতির ওয়াসওয়াসা দিতে পারে। সমাজে বিভিন্ন প্রকারের ভালো কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কিভাবে ধোঁকা দিবে, তাদেরকে কিভাবে প্ররোচিত করবে, তাদেরকে কিভাবে বিভ্রান্তিতে ফেলবে এবং বিপদগামী করবে, শয়তান সেটার জন্য নির্দিষ্ট একটি পথ এবং ফাঁদ সে নির্ধারণ করে। অতএব যারা ভালো কাজের সাথে সম্পৃক্ত এদেরকেই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যে কোনো একটি যে সিনেমা হল, সেখানে শয়তান খুব বেশি কাজ করবে না। সে বলবে এটা তো আমার দলের মধ্যে আছে, এটা আমার আয়ত্তে আগে থেকে আছে। সেখানে
চুনোপুরি কোনো কিছুকে যদি আমি পাহারার মধ্যে রেখে দিই তাহলে সেটা চলবে, কিন্তু যেখানে মসজিদ, যেখানে দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে দ্বীনের কাজ হয়, যেখানে দ্বীনের মেহনত হয়, যেখানে দ্বীনের নিয়ে পরিকল্পনা হয়, ওই সমস্ত জায়গাগুলোতে সব শয়তান সবচেয়ে কঠিন এবং শক্ত পরিকল্পনা কাজ করে। এই জন্য ওই সমস্ত কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হয়, তাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। অন্যথায় ওখান থেকে যদি কেউ বিপদগামী হয়ে যায় তাহলে শেষ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পথে একটি ছোট্ট বাচ্চা মাটিতে খেলাধুলা করছে, তাকে গিয়ে সেখানে আদর করছেন। অতঃপর সেই বাচ্চাটিকে বলছেন, বাবা তুমি দেখো, সাবধানে চলাফেরা করো, হুঁচট খেয়ে যেন তুমি যে যদি পড়ে যাও তোমার হাত পা ভেঙে যেতে পারে। ওই ছোট্ট শিশুটি তখন ইমাম আবু হানিফাকে বলেছিলেন, আপনি আমার চিন্তা করবেন না, আমি তো ছোট বাচ্চা, বেশি থেকে হাত পা ভেঙে যাবে তাতে কি হবে, কিন্তু আপনি হচ্ছেন জাতির অন্যতম একজন পথ প্রদর্শক। আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনার যদি পদস্খলন হয়, আপনার যদি পদচ্যুতি হয়, তাহলে টোটাল নেশন, সম্পূর্ণ জাতি বিপদগামী হয়ে যাবে। এই জন্য যারা পরিকল্পনা করে, যারা মেহনত করে, তাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, হাওয়া মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ কখনো করো না, নফসের অনুসরণ কখনো করো না। কারণ নফস হচ্ছে মারাত্মক একটি জিনিস। নফস সেটা ভিতরে থাকে, শয়তান কিন্তু বাহিরে থাকে। নফস কিন্তু নিজের ভিতর, নিজের সাথে সব সময় চলতে থাকে। অতীতেও আমি বলেছিলাম, নফস হচ্ছে এমন ক্রিটিক্যাল, কোনো কিছুর প্রতি যখন মানুষকে দাওয়াত দেয়, যতক্ষণ পর্যন্ত না সেই কাজটুকু সে সম্পন্ন করবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে সেই কাজের জন্য উদ্বুদ্ধ করতেই থাকে। যদি না কোনো ব্যক্তির সংস্পর্শে এসে অথবা নিজেকে নিয়ন্ত্রণ করার কোন একটি শক্তির মাধ্যমে, ইমানি নূরের আলোকে নিজেকে সেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পেরেছে। এই জন্য নফস এটা খুবই মারাত্মক একটি জিনিস, মারাত্মক শত্রু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, ওয়া ইজাবুল মারই বিনফসি, নিজের নফসকে যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে না পারে, সেই ব্যক্তি সবচেয়ে বড় বিপদগামী হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, সালাতুন মুনজিয়াত, তিনটি জিনিস মানুষকে মুক্তি দান করবে। তার মধ্যে প্রথম বলছেন, ফাল আদলু ফিল গদবি ওয়ার রিদা, কোনো ব্যক্তি রাগান্বিত অবস্থায় আছেন অথবা কোনো ব্যক্তি স্বাভাবিক অবস্থায় আছেন, সর্বা অবস্থায় একজন ব্যক্তি যদি ইনসাফ ভিত্তিক কাজ করতে পারে, সেই ব্যক্তি অবশ্যই নাজাত পাবে। যে কোনো কিছু সম্পর্কে ইনসাফ ভিত্তিক মূল্যায়ন, ইনসাফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ওয়াইদা কুনতুম ফাআদিলু, যখন কোনো কিছু বলবে ইনসাফ ভিত্তিক বলবে, মানুষের মধ্যে যখন মীমাংসা করবে ইনসাফ ভিত্তিক মীমাংসা করবে। রাগের বশীভূত হয়ে যদি আমি এমন কোনো কাজ করে বসি যেখানে ইনসাফ আমার মাধ্যমে বুলণ্ঠিত হবে, আমার মাধ্যমে ইনসাফ কলুষিত হবে, আমার মাধ্যমে আদল সেখান থেকে ছুটে যাবে, তাহলে মনে করতে হবে আমি ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিসসালামকে সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল আদল, হে দাউদ তোমাকে জমিতে আমি খেলাফত দিয়েছি, তুমি যখন মানুষের মধ্যে বিচার করবে ইনসাফ ভিত্তিক বিচার করবে। ইনসাফ শুধুমাত্র যখন বিচারকের কাঠগড়ায় কোনো ব্যক্তি দাঁড়ায় অথবা আমি বিচারকের আসনে বসি, বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত, ওই জায়গাতেই শুধুমাত্র ইনসাফ হয় তা নয়। প্রতিটি মানুষ, প্রতিটি ব্যক্তি, সে যখন কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করবে, কোনো ব্যক্তি সম্পর্কে কোনো উক্তি করবে, সেই বাক্যের জন্যে, সেই উক্তির জন্যে সেই ব্যক্তি নিজেই বিচারক। আমি যখন কোনো ব্যক্তি সম্পর্কে বললাম তিনি মিথ্যুক, আমি যখন কোনো ব্যক্তি সম্পর্কে বললাম তিনি সুদখোর, আমি যখন কোনো ব্যক্তি সম্পর্কে বললাম যে তিনি যে সম্পদ লুণ্ঠনকারী, আমি যখন কোনো ব্যক্তি সম্পর্কে বললাম তিনি ঘুষখোর, আমি কোনো ব্যক্তি সম্পর্কে বললাম তিনি মিথ্যাবাদী, আমি যখন কোনো ব্যক্তি সম্পর্কে বললাম তিনি মদ্যপয়ী, তাহলে আমি সেই ব্যক্তি সম্পর্কে যে শব্দটুকু উচ্চারণ করেছি এটার জন্য দুই পাশে কোনো উকিল নেই,
পক্ষে বিপক্ষে, বরঞ্চ আমি নিজেই বিচার করে তাকে বলেছি, ওই শব্দটুকুর জন্য আমাকেই দায়ী করা হবে। অতএব ওই শব্দটুকু বলার সময়, ওই উক্তিটুকু করার সময়, ওই মন্তব্যটুকু করার সময় আমাকে ইনসাফ ভিত্তিক মন্তব্য করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। কোনো ব্যক্তি যিনি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস এনেছেন, সেই ব্যক্তি যখন কোনো কিছু বলবে কল্যাণমূলক বলবে, সত্যটুকু বলবে, ইনসাফ ভিত্তিক বলবে। আর যদি তার কাছে সেই নলেজ নেই, তার কাছে সেই তাত্ত্বিক জ্ঞান নেই, তার কাছে সেই ইনফরমেশন নেই, তাহলে সেই ব্যক্তির জন্য উচিত হবে তিনি যেন চুপ থাকে, কোনো কিছু মন্তব্য না করে। আমি যখন মন্তব্য করতে যাব আমাকে বিচার করতে হবে, আমাকে ইনসাফ ভিত্তিক মন্তব্য করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস মানুষকে নাজাত দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ইনসাফ। ইনসাফ শুধুমাত্র মামলার ক্ষেত্রে বিচার নয়, ইনসাফ প্রতিটি সেক্টরের মধ্যে। আমি যখন ঘরের মধ্যে সদস্যদের মাঝে আমার মাসিক খরচ ইত্যাদিগুলো বন্টন করব, সেখানেও ইনসাফ আছে। আমার দুটো সন্তানকে নিয়ে যখন আমি লালন পালন করব, সেখানেও ইনসাফ আছে। সমাজের দুটো মানুষকে নিয়ে যখন মূল্যায়ন করব, সেখানেও ইনসাফ আছে। ইনসাফের সাথে সম্পৃক্ত প্রতিটি সেক্টর রয়েছে। শুধুমাত্র জায়গা জমি নিয়ে কোনো ব্যক্তি মামলা দায়ের করেছেন, কেস করেছেন, সেটার বিচারের ক্ষেত্রে ইনসাফ তা নয়। ইনসাফ মানুষের প্রতিটি সেক্টরে রয়েছে। এই জন্যই আল্লাহর রাসূল বলছেন, ফাল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা। আমি রাগের অবস্থায় থাকি অথবা স্বাভাবিক অবস্থায় থাকি, সর্বাবস্থায় আমাকে ইনসাফের প্রতি যত্নবান হতে হবে। দ্বিতীয় নম্বর যেটা বলেছেন, যেটা মানুষকে মুক্তি দেয়, আল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা। আমার অর্থ সম্পদ আছে অথবা অর্থ সম্পদ নেই, আমি ঠিক এই মুহূর্তে অনেক অর্থের অধিকারী, আবার আমার কাছে অর্থ নেই। অর্থ থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় যে ব্যক্তি মধ্যপন্থা অবলম্বন করবে সে ব্যক্তি মুক্তি পাবে, নাজাত পাবে। অর্থাৎ আমার কাছে আজকে অনেক কিছু আছে, তাই বলে যেন তেনভাবে আমি ব্যয় করব, এটা আল্লাহ পছন্দ করেন না। এমন হতে পারে কিছুদিন পর আপনাকে অভাব অনটন পেয়ে বসতে পারে, ওই সময়টুকুর জন্য আপনাকে এখন থেকেই মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এই জন্য আল কাস্ত, মধ্যপন্থা অবলম্বন করা, এটা শুধুমাত্র আমার পকেটের টাকাটুকুর সাথে আমি সম্পৃক্ত করলাম এমনটি নয়। আমার বিদ্যুৎ, এখানেও মধ্যপন্থা অবলম্বন করতে হবে। শীতের এই মৌসুমে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরের মধ্যে অনেকে লাইট জ্বালিয়ে রাখে, অর্থাৎ উষ্ণতার জন্যে আমাদের যে আপনাদের গ্যাসের চুলাগুলো জ্বালিয়ে রাখে, কিছুটা উষ্ণতা ঘরের ভিতর পরিবেশকে একটু গরম করে তোলার জন্যে। এটা কিন্তু কষ্ট। হাদিসের মধ্যে যেটা বলছেন, মধ্যপন্থা অবলম্বন করুন, অপচয় আপনি করবেন না, এটার সম্পূর্ণ পরিপন্থী। মনে রাখতে হবে, গ্যাস এটা কিন্তু জাতীয় সম্পদ। আমি যদি আমার প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ব্যয় করছি, আরেকজনের অধিকার আমি নষ্ট করছি। আমি যদি মনে করি আমার টাকা আছে, আমার অর্থ আছে, প্রতি মাসে আমি বিল পে করছি, যেখানে এক মাসে অতীতের মধ্যে 1000 টাকা বিল আসতো, সেখানে এই মাসে আমি 2000 টাকা দিব, তাতে কি এসে যায়? এমন মন্তব্য, এমন মানসিকতা, এটা কশিনকালো জনমুখী মানসিকতা নয়, ইনসাফ ভিত্তিক মানসিকতা নয়, এবং হাদিসের আলোকে আল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনার মানসিকতার আলোকে নয়। অতএব সব কিছুর ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। নিজেকেও বুঝতে হবে, অপরকেও বুঝতে হবে, নিজেকেও বুঝতে হবে, সমাজকেও বুঝতে হবে। এই জীবন যাপন করার প্রয়োজন হতে পারে। অতএব তাকে এখন থেকে ভাবতে হবে এটুকুকে কতটুকু নিয়ন্ত্রণ করা যায়, কতটুকু সীমারেখা ভিত্তিক সেটাকে মূল্যায়ন ব্যবহার করা যায়, উপভোগ করা যায়। এজন্য আল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, মধ্যপন্থা ভিত্তিক যে ব্যক্তি ব্যয় করবে সে ব্যক্তি অবশ্যই মুক্তি পাবেন, নাজাত পাবেন, বিপদগামী হবেন না। 3 নম্বর যে বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খাশিয়াতুল্লাহি তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া, যে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে। আমি প্রকাশ্যে সমাজে যখন চলাফেরা করছি, মানুষ কি বলবে, অমুকে কি বলবে, অমুকে দেখে ফেলবে, অমুকে শুনে ফেলবে, অমুকে আমার নামে দুর্নাম করতে পারে। এই জন্য আমি আল্লাহর ভয় করি, আল্লাহর ভয়ের কথা, আল্লাহর ভয়ের দোহাই দিয়ে অনেক কিছু থেকে নিজেকে নিয়ন্ত্রণ করি। কিন্তু যখন নীরবে নিবৃত্তি যায়,
কিন্তু যখন গোপনে যায়, কিন্তু যখন মানুষের আড়ালে যায়, কোনো ব্যক্তি আমাকে দেখবে না এমন নিশ্চয়তার কোনো একটি জায়গাতে যখন পৌঁছে যায়, তখন আমি আল্লাহর নাফরমানি করতে থাকি, তখন আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যায়। যে ব্যক্তি এমন জীবন যাপন করবে সে ব্যক্তি অতি সত্বর বিপদগামী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকাশ্যে যেমনটি আল্লাহকে ভয় করব, সমাজের মানুষের সামনে যেমনটি আল্লাহকে ভয় করব, ঠিক তেমনিভাবে গোপনে যখন জীবন যাপন করব, নীরবে নিবৃত্তি যখন আমি বসবাস করব, কোনো ব্যক্তি যেখানে আমাকে দেখছে না, কোনো ব্যক্তি আমাকে কোনো কিছু শুনছে না, এমন জায়গাতেও যখন আমার বসবাস হবে, অবস্থান হবে, ঠিক সেই সময় আল্লাহর ভয়, আল্লাহর খৌফ ও খাশিয়ত আমার অন্তরে ভরপুর থাকতে হবে। আর এই অবস্থায় যে ব্যক্তি জীবন যাপন করবে সেই ব্যক্তি কখনো বিপদগামী হবে না। এই জন্য এই তিনটি জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে অবশ্যই মুক্তি দেয় এবং বিপদ থেকে রক্ষা করে। একই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ওয়া সালাসুন কাফফারাত, আর তিনটি জিনিস এমন যেগুলো মানুষের যে অনেক গুনাহ থেকে তাকে গুনাহ ক্ষমা করার একটি সোর্স হিসেবে আল্লাহ পাক গ্রহণ করেন। মানুষ ভুল ত্রুটি হয়ে যেতে পারে, চলতে ফিরতে মানুষের এদিক সেদিক হয়ে যেতে পারে, ওই আমলগুলোর মাধ্যমে আল্লাহ পাক মানুষের ছোট্ট ছোট্ট এমনকি অনেক কবিরা গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেয়, কাফারা হিসেবে কাজ করে। তার মধ্যে নাম্বার 1 বলেছেন ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত। জোহরের নামাজ আদায় করেছি, এরপর আসর কখন হবে, আসরের সময় কখন হবে, কখন আল্লাহর দরবারে আবার হাজিরি দেওয়ার সুযোগ হবে, এইটুকু মনের ভিতর চলতে থাকবে, মনের ভিতর চলতে থাকবে। এই মানসিকতা যেই ব্যক্তির ভিতর সৃষ্টি হবে, আল্লাহ পাক সেই ব্যক্তির ছোট্ট ছোট্ট ভুলগুলোকে ক্ষমা করে দিবেন। সে ব্যক্তি তওবা করুক, সে ব্যক্তি আল্লাহর কাছে তওবার উদ্দেশ্যে কান্নাকাটি করুক আর নাই করুক, ওই নামাজের যে ইন্তিজার, নামাজের জন্য জল্পনা কল্পনা, নামাজের জন্য অপেক্ষমান এক মানসিকতা, এটা তার ওই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এবং একই সাথে দ্বিতীয় নম্বর বলছেন ওয়া ইসবাকুল ওযুই ফিস সামারাত। কঠিন যখন শীত ঠান্ডার মৌসুম হয়, ঠিক সেই সময়ে কোনো ব্যক্তি ওযু করতে গিয়ে শৈথিল্য মনোভাব নিজের ভিতর রাখে না, যে আমি ওযু করেছি, একবার ওযু করেছি, আরেকবার নামাজের সময় হয়ে গেছে, আমার এখন যে ইস্তিনজায় যাওয়ার প্রয়োজন, আমার ফ্রেশ হওয়া প্রয়োজন, আমার পেশাব পায়খানার প্রয়োজন, কিন্তু আমি সেগুলোকে চেপে রেখে মসজিদে ছুটে আসলাম, সেগুলোকে চেপে রেখে নামাজে দাঁড়িয়ে গেলাম, সেগুলোকে চেপে রেখে আবার যদি ঠান্ডা পানি কীভাবে আমি ধরবো, সেটাতে অসুস্থ হয়ে যেতে পারি, এই হতে পারে সেই হতে পারে, এই নানা এক্সকিউজ সামনে নিয়ে এসে নিজের ওই হাজারটুকুকে, প্রয়োজনটুকুকে না মিটিয়ে আমি যে এক ওযুকে দীর্ঘক্ষণ পর্যন্ত রাখার চেষ্টা করলাম ঠান্ডার কারণে, সেই ব্যক্তি কশ্চিনকালেও সেই ব্যক্তির নামাজের মধ্যে খুশু হুজু থাকবে না, সে ব্যক্তির এবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকবে না, সে ব্যক্তির নামাজের মধ্যে একাগ্রতা থাকবে না, যার দরুন সেই নামাজ থেকে যে ফলাফলটুকু পাওয়ার বিষয় সেইটুকু সে অর্জন করতে পারবে না। এই জন্য যে ব্যক্তি ওযু বারবার করবে, ওযু প্রয়োজন ওযু করবে, ওযু প্রয়োজন ওযু করবে, ঠান্ডা গরম যেটাই যেই মৌসুম হোক না কেন, তার মনের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ওযুর মাধ্যমে আল্লাহ পাক সেই ব্যক্তির ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। অতীতেও আমি বলেছি ওযু একটি মুস্তাকিল ইবাদত, পৃথক একটি ইবাদত, ওযু একটি তওবা। ওযু যে ব্যক্তি করে ওযুর মাধ্যমে তওবা হয়ে যায়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাহারাতের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন, যে একজন মুমিন যখন তিনি ওযু করতে যায়, তার হাতের আঙ্গুল দিয়ে ওযুর এক একটি ফোঁটা পানি পড়তে থাকে, যেই পরিমাণ পানি পড়তে থাকে সেই পরিমাণ গুনাহ তার ভিতর থেকে ঝরতে থাকে। চেহারার নাক দিয়ে পানি পড়তে থাকে, যেই ফোঁটাগুলো পড়তে থাকে তার গুনাহ ঝরতে থাকে। দাড়ি থেকে পানি টপকে টপকে পড়ে, সেই পানির মাধ্যমে তার গুনাহ ঝরতে থাকে। পায়ের থেকে পানি ঝরে ঝরে পড়ে, সেই ঝরে পড়া পানির মাধ্যমে তার গুনাহগুলো ঝরে ঝরে তার থেকে পরিষ্কার হতে থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে লিখেছেন, তার এক ছাত্রের সামনে তিনি বলেছেন, মানুষ যখন ওযু করে, ওযুর পানি যখন বয়ে যায়, সেই পানির মাধ্যমে গুনাহ কিভাবে প্রবাহিত হয় আমি দেখতে পাই। আল্লাহ পাক এই অন্তর্দৃষ্টি সকলকে দেয় না।
কোনো মানুষকে জ্ঞানের চর্চার মাধ্যমে আল্লাহ পাক এই প্রজ্ঞা দান করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওইটুকু পর্যন্ত দেখার মতো যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এই জন্য মুহতারাম সামিঈন, ইসবাগুল ওযু ফিস সামারাত, কঠিন ঠান্ডা হোক না কেন ওযু আমাকে করতে হবে। গভীর রাত্রিতে উঠে ঠান্ডা সব কিছু উপেক্ষা করে একজন ব্যক্তি যখন ওযু করতে বসে, তখন ফেরেশতারা তার প্রতি রহমত বর্ষণ করে। আল্লাহ পাক ফেরেশতাদের মাজমাতে সেই ব্যক্তি সম্পর্কে আলোচনা শুরু করে, এই ব্যক্তি কি কাজ করছেন, কেন করছেন। এমন কঠিন ঠান্ডা, যেই সময় সকলে ঘুমন্ত অবস্থায় থাকে, যেই সময় মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, সেই সময় আমার এই বান্দা কি করছেন। তখন ফেরেশতারা সেই ব্যক্তি সম্পর্কে রিপোর্ট দেয়, আর আল্লাহ পাক সেই ব্যক্তি সম্পর্কে সকলের কাছে আলোচনা করে এবং তার সম্পর্কে মাগফিরাতের ঘোষণা দেয়। এভাবে সেই ব্যক্তির কাফারা, সকল গুনাহ থেকে কাফারা হয়ে যায়। এবং 3 নম্বর যে বিষয়টি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ানাকারুল আকদামি ইলাল জামাআত, কঠিন বৃষ্টি হোক, ঝড় তুফান হোক, রাতের অন্ধকার হোক, জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে একজন ব্যক্তি দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মসজিদ পদ্ধির দিকে এগিয়ে যায়, আল্লাহ পাক সেই তার ফুট স্টেপের মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, কাফারা হিসেবে কাজ করে। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 3টি জিনিস বলেছেন, যেগুলোর মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। ইহজগতে, পরজগতে, মানুষের সমাজে, পরস্পরের মধ্যে একজন ব্যক্তির মর্যাদাকে আল্লাহ পাক সমুন্নত করেন। তার মধ্যে 1 নম্বর বলছেন ইতআমুত তাআম, অপরকে খাদ্য দান করুন, মেহমান নওয়াজি করুন। একজন ব্যক্তি তিনি এতিম হতে হবে এমন কোনো শর্ত নয়, মিসকিন হতে হবে এমন কোনো শর্ত নয়। নিজের সাথে পরিচিত মহলকে, সকলকে যদি আপ্যায়ন করানো হয়, আপ্যায়নের মাধ্যমে, মেহমানদারির মাধ্যমে আল্লাহ পাক মানুষের মর্যাদা, মানুষের সম্মান, মানুষের ইহজাগতিক পরজাগতিক উভয় জগতের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। 2 নম্বর ইফশাউস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। সমাজের মধ্যে কিছু মানুষ আছে সালাম দেওয়াটাকে নিচু মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাজ যিম্মা, যে ব্যক্তি সালাম আগে দিবে সে ব্যক্তি দায়িত্ব থেকে মুক্ত। আর যে ব্যক্তি সালামের উত্তরে দিচ্ছেন তিনি ওয়াজিব বলে উত্তরে দিচ্ছেন। কোনো ব্যক্তি যখন আমাকে সালাম দিয়ে ফেলবেন, তখন আমার পক্ষ থেকে উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। ওয়াজিবটুকু যদি আদায় না করি আমি কিন্তু গুনাহগার হব। আর যে ব্যক্তি প্রথমে সালাম দিয়েছেন তিনি আল্লাহকে ভয় করে দিয়েছেন, রসুলের সুন্নাতকে অনুসরণ করে দিয়েছেন, একজন মুসলিম ভাইকে আপন করে নেবার উদ্দেশ্যে দিয়েছেন, একজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া হিসেবে তিনি সালাম দিয়েছেন। এই জন্য আলবাদি বিসালাম, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে ব্যক্তির অন্তর থেকে অহংবোধ মুছে যায়, অহংকার দূর হয়ে যায়, তার মধ্যে বিনয় স্বভাব আল্লাহ পাক সৃষ্টি করে দেন এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দূরত্বকে কমিয়ে দেন। কোনো ব্যক্তির সাথে আমার অভিমানের সম্পর্ক হয়ে গেছে, কোনো ব্যক্তির সাথে কোনো না কোনো মন মালিন্য হয়েছে, সেই ব্যক্তির সাথে যদি আমার সাক্ষাৎ হয়, দূর থেকে যদি একবার তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটুকু তার কান পর্যন্ত পৌঁছানো যায়, তার মন মালিন্য হওয়ার পিছনে যত কারণ রয়েছে সব কিছু মন থেকে মুহূর্তের মধ্যেই মুছে যাবে। আল্লাহ পাক এই সালামের মধ্যে এমন প্রভাব রেখেছেন। এই জন্য বলছেন ইফশাউস সালাম, এর মাধ্যমে সামাজিক পরকালীন সকল জগতে আল্লাহ পাক মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। 3 নম্বর যে বিষয়ের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় সেটা হচ্ছে ওয়াসলাতুল লাইল, গভীর রাত্রিতে আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে সালাত এবং নামাজ আদায় করা। ওয়ান্নাসু নিয়াম, ঠিক যেই মুহূর্তে সকল মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, অর্থাৎ সকল মানুষ ঘুমন্ত অবস্থায় থাকার অর্থ হলো এই যে নীরব নিবৃত্তির এক পরিবেশ থাকে। মানুষ যখন ঘুমন্ত থাকে সেই সময় যেমনটি হই হুল্লাস থাকে না, খুব কলরব খুব বেশি থাকে না, ঠিক সেম রাতের গভীরে যখন নীরব নিবৃত্তির এক পরিবেশ থাকে, ঠিক সেই সময় একজন ব্যক্তি যখন দাঁড়িয়ে সালাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক সেই ব্যক্তির মান মর্যাদা সমাজে পরকালে সকল সেক্টরে বৃদ্ধি করে দিবেন। এখন যে মৌসুমটি আমরা অতিক্রম করছি, শীতের মৌসুম, সাহাবায়ে কেরাম এই মৌসুমটিকে রবিউল ইবাদা বলতেন, যে এবাদতের বসন্ত। এবাদতের বসন্ত কি হিসেবে? রাত অনেক লম্বা, রাত অনেক এত বেশি লম্বা, কোনো ব্যক্তি রাত 9টা থেকে 10টার দিকে যদি ঘুমিয়ে পড়ে, 2টা 3টার দিকে হতে হতে অটোমেটিক্যালি তার ঘুম ভেঙে যাবে, বিছানার মধ্যে বিরক্ত হয়ে এপার ওপাশ হতে থাকে। যদি সেই সময়
সেই ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করতে চায় তার জন্যে অনেকটা সহজ। দিনের পরিধি অনেকটা সংক্ষেপ হয়ে এসেছে, সংকুচিত হয়ে যায়। আর ঠিক সেই সময় কোনো ব্যক্তি যদি দিনের সময় রোজা রাখতে চায় তার জন্য খুব বেশি কষ্টের কিছু নয়। এই জন্য সাহাবায়ে কেরাম এই মৌসুমটিকে রবিউল ইবাদা হিসেবে গ্রহণ করতেন, এটা ইবাদতের বসন্ত হিসেবে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গভীর রাত্রির ইবাদতের মাধ্যমে একজন ব্যক্তি তার ইহজাগতিক পরজাগতিক মর্যাদা এবং সম্মান অর্জন করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার, অহংবোধকে নিজের ভিতর থেকে সম্পূর্ণরূপে বের করে বিনয়ের চরিত্র গ্রহণ করা, একই সাথে সালাম ইত্যাদির মাধ্যমে মানুষের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা, রাতের গভীরে আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে ইহজাগতিক পরজাগতিক সার্বিক সম্মান এবং সমৃদ্ধি অর্জন করার মাধ্যমে আমাদের পরকালীন জগতে জান্নাতি মেহমান হিসেবে জীবন গঠন করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।